আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখেন আমি কি নিয়ে এসেছি। আজকে আমি রান্না করেছিলাম এই শাকটি। আমি ভিডিওর প্রথমে ইচ্ছা করে দেখিয়ে দিয়েছি, দেখি কে কে বলতে পারেন এই শুরুটা দেখে এটা কি শাক। এই শাকটা আসলে আমি যখনই কিনতে যাই প্রতি বছর, এটা তো মানে সিজনাল, যখনই আমি কিনতে যাই তখনই আমাকে এই পর্যন্ত বেশ কয়েকবার হয়েছে, যেমন গতকালকেও হয়েছে। কিনতে গেলে অনেকেই জিজ্ঞেস করেন যখন দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে যে আপু এটা কী শাক, নাম কি, কিভাবে খান। এমনও হয় যে পুরো রেসিপিটা বলে আসতে হয় যে এইভাবে এইভাবে রান্না করি। তো আজকে সেই শাকটি রান্না করলাম। আমি ইচ্ছা করে নামটি এখনও বলছি না, আমি বলে দিব অবশ্যই। কিন্তু দেখি আপনারা কে কে খান, কে কে চিনতে পেরেছেন এই শাকটি আর ভিডিওর শুরুতে দেখে। তো এই শাক রান্না করার মেন হচ্ছে আপনি এই শাকটিতে প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে রসুন, কাঁচামরিচ বেশি করে দিতে হবে, একটু তেলটাও একটু বাড়িয়ে দিলে ভালো। তো ওই শাকের কখনোই আপনারা ধরেন আনলে এই শাক আমি 4 মুঠো এনেছি। 4 মুঠো আনার পরে আমার রান্না করার পরে আপনারা লাস্টে দেখতে পারবেন ছোট এক বাটি মানে ছোট একটা বাটি 1 বাটি হয়েছে, কারণ এটা একদম কমে যায়। এই শাকটা রান্না করার আপনি যখন কাটবেন তখন আপনি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শুধু আগাটা, শুধু আমি যেটুকু দেখিয়ে দিচ্ছি এই আগা থেকে কাটতে হবে। এই শাকের ডাঁটা আমরা খাই না, তো অন্য কেউ খান কিনা আমি জানি না, কিন্তু আমরা খাই না। আমরা শুধু এই পাতার অংশটুক, এই শুধুমাত্র এই আগাটুক নেই। খুবই মজাদার এই শাক। আমার মায়ের যে এত পছন্দ, আমার মায়ের কয়েকটা মানে শাক পছন্দ, এর মধ্যে সবচেয়ে পছন্দের শাকের মধ্যে এটাও আছে। তো এখন মাত্র উঠেছে, দামও নেয় প্রচুর। এখন অন্যান্য শাক যেমন 10-15 টাকা আটি পাওয়া যায়, এগুলো 30 টাকা, এগুলোর নিচে পাওয়া যায় না এখনও, হয়তো বা সামনে একটু কমবে। কিন্তু তারপরে এই শাক দেখলে আমি কখনোই এমন হয় না যে আমার মা আমার বাসায় আছেন কিন্তু এই শাক আমি দেখেছি কিন্তু কিনিনি, এটা কখনোই হবে না। কারণ আমার মায়ের খুবই পছন্দের একটা শাক এটা। এই শাকটি আমার মা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু আমার হাতের শাকটা যেহেতু আমার মা পছন্দ করে আমি দেখলেই নিয়ে আসি। তো কালকে দেখে আর দেরি করিনি, আমি এই বছরের প্রথম এই শাকটি নিয়ে এসেছি এই বছরের জন্য, মানে এই বছরে এই ফার্স্ট আনলাম। অনেক মজা হয়েছে। আর এই শাকে দেখেন পানি উঠেছে, পানি উঠলে এই শাক ডাইরেক্ট আর কি কোনো সিদ্ধ টিদ্ধ না করে এরকম সরাসরি বাগার দিয়ে এই শাকটি মজা বেশি। আমরা এইভাবেই রান্না করি। তো এই যে পানিটা আমি চুলার ফ্লেমটা হাই করে দিয়ে আমি এভাবে বারবার একটু পর পর হালকা হালকা নেড়ে দিব, তাহলে পানিটা শুকিয়ে যাবে। তো আমি বলে দিই এই শাকটা হচ্ছে মেথি শাক। মেথি শাকের মানে এত টেস্ট, এটা যারা না খেয়েছে, যাদের ভালো লাগে তারা তো খানি, যারা না খেয়েছেন তারা একটু খাবেন। যাদের মেথির ফ্লেভারটা, ঘ্রাণটা যাদের পছন্দ তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা এই শাকটা খেয়ে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মেথি যেমন কি তিতা ভাব থাকে, তো আপনি যখন বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিবেন তখন কিন্তু এই তিতা ভাবটাও থাকবে না। দেখুন কত সুন্দর হয়েছে শাকটা, খুবই মজাদার, আপনারা খেয়ে দেখবেন। আর ঘ্রাণে তো পুরো ঘর মো করেছে মেথির ঘ্রাণে। তো আপনারা খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কারা খান, বা যারা নতুন আমার ভিডিও দেখে খেয়েছেন তারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।